হেবা বা দান আইনের আদ্যপ্রান্ত। হেবা বা দান কি? আমরা আমাদের আপনজনের ভালোবেসে জমি বা সম্পদ রেখে দেই। মুসলিম আইনে এই বিনা শর্তে দানকেই বলা হয় হেবা। অনেকেই প্রশ্ন করেন, ভাই, আমি কি যে কাউকে হেবা করতে পারি? উত্তর হলো না। মুসলিম আইনে হেবা বা হেবাবিল আওয়াজ নির্দিষ্ট কিছু আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ। সাধারণত বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, ভাই বোন বা নানা নানি, দাদা দাদি এই স্তরের রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে হেবা দলিল করা যায়। হেবা ৩টি শর্ত রয়েছে। প্রথমত, ঘোষণা। দাতা বলবেন, আমি আমার এই জমিটি অমুককে দান করলাম। দ্বিতীয়ত, গ্রহণ। যাকে দান করা হলো তাকে তা গ্রহণ করতে হবে। তৃতীয়ত, দখল হস্তান্তর। দাতা জমিটির দখল গ্রহীতাকে বুঝিয়ে দিবেন। আগে মানুষ মনে করত মুখে মুখে বললেই হেবা হয়ে যায়, কিন্তু মনে রাখবেন আধুনিক আইনে হেবা হচ্ছে রেস্ট্রিকৃত দলিল। আপনি মুখে হাজারবার বললেও আইনের চোখে তার কোনো মূল্য নেই যতক্ষণ না সেটা সরকারি স্ট্যাম্পে রেজিস্ট্রি হচ্ছে। হেবা কি বাতিল করা যায়? এবার আসি সবচেয়ে জটিল প্রশ্নে। অ্যাডভোকেট সাহেব, আমি তো জমি দান করে দিয়েছি, এখন কি সেটা ফেরত নিতে পারি? আইনের সাধারণ নিয়ম হলো, হেবা একবার সম্পূর্ণ হয়ে গেলে তা সহজে বাতিল করা যায় না। যদি জমির রেজিস্ট্রি হয়ে যায় এবং দখল হস্তান্তর হয়ে যায় তবে দাতা চাইলে আর সেটি ফিরিয়ে নিতে পারে না। কিন্তু আইনের কিছু বিশেষ পাক আছে। কখন বাতিল করা সম্ভব? প্রতারণা বা জালিয়াতি। যদি প্রমাণ করা যায় যে আপনাকে ভুল বুঝিয়ে বা টিপসই জাল করে দলিল করা হয়েছে। জোরপূর্বক বা ভীতি প্রদর্শন। যদি আপনি প্রমাণ করতে পারেন যে অস্ত্রের মুখে বা প্রাণনাশের হুমকি দিয়ে আপনার কাছ থেকে সই নেওয়া হয়েছে। দখল হস্তান্তর না হওয়া। দলিল হয়েছে কিন্তু জমি এখনো দাতার দখলেই আছে, এমন ক্ষেত্রে বাতিলের সুযোগ থাকে। বাতিলের উপায়। এটি করার জন্য আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে দলিল বাতিলের মামলা করতে হবে। মনে রাখবেন, উপযুক্ত প্রমাণ ছাড়া হেবা দলিল বাতিল করা পাহাড় সরানোর চেয়েও কঠিন কাজ। মৌখিক হেবা কি গ্রহণযোগ্য? এটি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। গ্রামগঞ্জে দেখা যায় দাদা তার নাতিকে বলেছে, ওই জমিটা তোকে দিয়ে দিলাম। আর অথবা বাবা বলেছে, আমার এই অংশটা ছোট মেয়ে পাবে। কান খুলে শুনে রাখুন, 2005 সালের 1 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে মৌখিক হেবা আইনি দৃষ্টিতে পুরোপুরি অচল। আইন সংশোধিত হয়ে এখন নিয়ম হয়েছে প্রতিটি হেবা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। আপনি যদি ভাবেন নিজের লোকই তো পরে রেজিস্ট্রি করে দেব, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। প্রথমত, মৌখিক হেবার ভিত্তিতে কোনো নামজারি বা মিউটেশন হবে না। দ্বিতীয়ত, আপনার মৃত্যুর পর অন্য ওয়ারিশরাই এই মৌখিক দানকে অস্বীকার করলে যাকে আপনি দান করেছেন সে আদালত থেকে কোনো প্রতিকার পাবে না। তৃতীয়ত, দলিল না থাকা মানেই ওই ব্যক্তি জমির আইনগত মালিকই নয়। তাই মায়া বা আবেগের বশবর্তী হয়ে শুধু মুখে না বলে মাত্র কয়েকশো টাকা খরচ করে একটি হেবা দলিল রেজিস্ট্রি করে নিন এবং দ্রুত নামজারি সম্পন্ন করুন। মা বাবার অধিকার ও শর্তযুক্ত দান। এবার আসি আমাদের আজকের সেশনের সেই বিশেষ প্রশ্নে। বাবা মা যদি সন্তানকে জমি হেবা করে দেন এবং পরে সেই সন্তান বাবা মার দেখাশোনা না করে, তবে কি সেই হেবা বাতিল করা যায়? একজন আইনজীবী হিসেবে বলছি, এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি পরিস্থিতি। আইনত রেজিস্ট্রিকৃত হেবা দলিল বাতিল করা অনেক কঠিন। একবার মালিকানা চলে গেলে সন্তান যদি কুসন্তান হয় তবে বাবা মাকে পথে বসতে হতে পারে। আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি আপনার সন্তানকে জমি দিতেই চান তবে দলিলে একটি শর্ত জুড়ে দেওয়ার কথা ভাবতে পারেন। যদিও বিশুদ্ধ হেবায় শর্ত চলে না, তবে আপনি হেবাবিল আওয়াজ বা জীবন সত্য বা আমৃত্যু ভোগ দখলের অধিকার নিজের কাছে রেখে দলিল করতে পারেন।
অথবা এমনভাবে আইনি পরামর্শ নিন যাতে আপনার বৃদ্ধ বয়সে নিরাপত্তা বিঘ্নিত না হয়। প্রিয় দর্শক, জমি দান করা মহৎ কাজ, কিন্তু এই দান যেন আপনার জীবনের কাল হয়ে না দাঁড়ায়। আইনের সঠিক প্রয়োগই পারে আপনার এবং আপনার প্রিয়জনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। সবাইকে ধন্যবাদ। আমাদের অধিকার আদায়ের এই লড়াই চলবে। আইনের পথে আলো এভাবেই আপনাদের পাশে থাকবে।